এআই কি অ্যাকচুয়ালি হিউম্যানসদেরকে রিপ্লেস করে দিবে? আমরা কয়েকটা ক্রেজি সফটওয়্যার দেখছি এখন পর্যন্ত যেগুলা এআই অনেক স্ট্রং অ্যান্ড রিসেন্টলি চ্যাট জিপিটি আসছে যেটা সবচেয়ে ফেমাস প্রবাবলি অ্যান্ড ওইটা দিয়ে আমরা কিছুদিন আগে দেখলাম প্রায় 1 মিলিয়ন ইউজার সেট করে গেছে চ্যাট জিপিটি নো টাইম লাইক অনেক ফাস্ট অ্যান্ড ওইটা অলমোস্ট রাইটিংকে অনেক ভালোভাবে রিপ্লেস করতে পারে অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ রাইটিংকে। এখন এটার ইন্টারেস্টিং বিষয়টা হলো অ্যাকচুয়ালি রিপ্লেস করতে পারবে কিনা। অ্যান্ড যেমন আমরা একটা দেখছি মিড জার্নি আমার সামনে আমি কিছুদিন আগে দেখছি একটা ইউআই বানায় ফেলছে পুরো ওয়েবসাইটের, যেটা ইজ অ্যাবসার্ড। কেমনে করছে আল্লাহ জানে, বাট ক্রেজি এন্ড ইটস ক্রেজি বিকজ এই একটা জিনিস এত ডিফিকাল্ট এত টাইম কনজিউমিং, বাট একটা এআই সময়ের মধ্যে করে দিল এত ফাস্ট একটা পুরো ইউআই একটা ওয়েবসাইটের। জিনিসটা অনেক ভয়ঙ্কর ব্যাপার-স্যাপার। বাট এট দ্য সেম টাইম আমরা যখন দেখতেছি আরো এত ডিফারেন্ট কাইন্ডস অফ এআইস আসতেছে, আরো ডিফারেন্ট কাইন্ডস অফ সফটওয়্যার আসতেছে এগুলো ইউজ করার জন্য, তখন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি কেন এত মানুষ এত এটা নিয়ে কথা বলতেছে যে আমাদের জব রিপ্লেস হয়ে যাবে কিনা। বাট রিয়ালিটি ইজ অনেক সিম্পল একটা আনসার। তুমি যদি ভয় পাও যে এআই তোমাকে রিপ্লেস করবে, এআই উইল প্রবাবলি রিপ্লেস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমার যদি ভয়টাই থাকে যে আমাকে রিপ্লেস করে যাবে, এআই অ্যাকচুয়ালি তোমাকে রিপ্লেস করে যাবে। কেন জানো? বিকজ তোমার এটা আসতেছেই বিকজ তুমি প্রবাবলি কোনো স্কিল ল্যাক, অর প্রবাবলি তুমি ক্রিয়েটিভ থিংকিং ল্যাক, প্রবাবলি ইমোশনাল ইন্টেলিজেন্স ল্যাক, কোনো কিছু যেটা হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এটা তুমি ল্যাক করতেছো কোনো কিছু, যেটার কারণে তোমার বারবার এটা মাথায় আসতেছে যে এআই কি আমার জবটা খেয়ে দিবে কিনা। ট্রুথ ইজ এভরি টাইম আমরা টেকনোলজির সাথে ফাইট করার চেষ্টা করি, টেকনোলজি আমাদেরকে হারাবে, আমরা কখনো জিততে পারবো। এভরি টাইম আমরা ফাইট করবো, টেকনোলজি জিতবে। এন্ড এটা হয়ে আসছে। আগে মানুষ ইন্টারনেট ভয় পেতো, ইন্টারনেট ইউজ করতে চাইতো না ফার্স্টে, এখন সবাই ইন্টারনেট ইউজ করে। ফার্স্টে ফোন চাইতো না কেউ, ভাবতো যে ফোন দিয়ে কি হবে, ফোন তো দরকার নেই। এখন সবার হাতে ফোন আছে। পরে আসলো ব্ল্যাকবেরি থেকে আইফোন, স্মার্টফোন কেউ চায় না। আমরা তো ফোন আছে, আমি তো টাইপ করতে পারছি, পাঠাতে পারতেছি, কেনই বলা স্মার্টফোন সবাই ইউজ করা শুরু করো, বিকজ টেকনোলজিকে বিট করা যায় না। কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করতে চায় না, সোশ্যাল মিডিয়া পর্যন্ত ইউজ করে ফেলো। এনএফটিস ইউজ করতে চায় না, এনএফটিস কিনতে চায় না, এনএফটিস পর্যন্ত কিনে ফেলো। এন্ড ইট ইজ অনলি গেটিং বেটার এন্ড বেটার এন্ড আরো ডিপার, আর কিছুই না। তো কোনোভাবেই তুমি টেকনোলজিকে কখনো আউটডু করতে পারবে না, টেকনোলজি তোমাকে আউটডু করে যাবে। তুমি ওর সাথে যদি ফাইট করার চেষ্টা করো, তোমাকে হারায় যাবে, তুমি টেকনোলজিকে বিট করতে পারবে। এটা মাথায় নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। কারণ কি, এআই আসুক না আসুক, এআই এর সাথে কম্পিট করার দরকার নেই। তুমি যখনই এআই এর সাথে কম্পিট করবা, ফাইট করা শুরু করবা, তুমি পারবা না। তুমি টেকনোলজির সাথে ফাইট করলেই তুমি হেরে যাবা। দিস ইজ দ্য পয়েন্ট। এখন অনেকগুলো ডিফারেন্ট সেক্টরস আছে যেগুলো তোমাকে এআই অ্যাকচুয়ালি জবস রিপ্লেস করে যাবে। সো তুমি যদি লেটস সে ফর এক্সাম্পল রিপিটেটিভ টাস্ক যেগুলো হয়, যেগুলো তুমি বারবার একই কাজ করতে হইতেছে, লেটস সে একটা ফ্যাক্টরিতে একটা বক্স এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এটা একটা এআই রোবট মেশিন কিন্তু আরামসে করতে পারে। একটা মানুষের প্রতিদিন একটা বক্স এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু রিপিটেটিভ টাস্ক, এটা টাস্কটা চেঞ্জ হচ্ছে না। প্রতিদিন একটা বক্স থাকবে, লেটস সে 100টা বক্স আছে, প্রতিদিন 100টা বক্স থেকে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে হবে। এটা একটা রোবটই করতে পারে, তোমার দরকার নেই, আমার দরকার নেই, কারোর দরকার। আগেন আরেকটা এক্সাম্পল, ডাটা এন্ট্রি। তুমি যখন ডাটা এন্ট্রি করতেছো, একই জিনিস বারবার অনেকগুলো ডেটা আসতেছে, ডেটাকে তুমি এন্ট্রি করো। এই টাইপ অফ জব একটা এআই আরামসে করতে পারে, তোমার থেকে ফাস্টে করতে হবে, তোমার থেকে ইজিয়ে করতে হবে। এইসব জব অনেক রিপিটেটিভ। ফর এক্সাম্পল আগে অনেক ছিল আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, পিকচার ব্যাকগ্রাউন্ড থাকতো, পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতো এআই, কিন্তু এটা এখন তুমি একটা যে কোনো ওয়েবসাইট যাও, গুগল করো ব্যাকগ্রাউন্ড রিমুভার, দেখবা ইনস্ট্যান্টলি তোমায় করে দিচ্ছে। কোনো বিগ ডিলই না। আমি আগের দিনই একটা করছি, কোনো বিগ ডিলই না, একদম প্রপার ভাবে করে দেয়। আগে সারাক্ষণ বসে বসে ফটোশপে আমরা পেন টুল দিয়ে করতাম, করে তারপর রিমুভ করতাম, আবার ওটাকে একটু এজ করতাম, ঠিক করে সবকিছু, কিচ্ছু লাগে না। সো এগুলো হচ্ছে রিপিটেটিভ টাস্ক, এগুলো অত ক্রিয়েটিভিটি লাগে না, অত থিঙ্কিং লাগে না, অত তোমার সাইকোলজিক্যাল কোনো বিহেভিয়ার নাই, কোনো হিউম্যান ইন্টারাকশন নাই, যেটার কারণে এটা ট্যাক এআই রিপ্লেস করার জায়গাটা অনেক বেশি। তুমি যদি এই রিপ্লেসড হওয়ার নিয়ে ভয় থাকো, তোমার যদি জব নিয়ে ভয় থাকে, তোমার নাম্বার ওয়ান যেটা করা উচিত, তোমার স্কিলস বাড়ানো। দুনিয়াতে তুমি যত স্কিলস বাড়াবা, নিজের উপর যত ইনভেস্ট করবা, তত ভালো হবে। আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে, আমি অলওয়েজ একটা আনসারই বলি, ইনভেস্ট ইন ইয়োরসেলফ, ইনভেস্ট ইন ইয়োরসেলফ। তুমি যত নিজের উপর ইনভেস্ট করবা, তুমি যত নিজের স্কিল বাড়াবা, তত তোমার জব সিকিউরিটি বেশি থাকে। যে কোনো সেক্টরে এআই থাকুক না থাকুক, দুনিয়াতে তোমাকে মানুষের রিপ্লেস করতে হবে না, এআই রিপ্লেস করবে না, বিকজ তোমার স্কিলটাই ওই পরিমাণ ভালো। এখন দুই রকমের স্কিলস হয়, একটা হচ্ছে হার্ড স্কিলস, একটা হচ্ছে সফট স্কিলস। সফট স্কিলস কি? থিঙ্কিং, যেমন ক্রিয়েটিভ থিঙ্কিং। তুমি একটা জিনিসকে কত ক্রিয়েটিভলি চেঞ্জ করতে পারো, ডিফারেন্ট করতে পারো, ইউনিক করতে পারো, যেটা এআই করতে পারবে না। সো তোমার লেটস সে তুমি ডিজাইন করবা, তোমার যে ক্রিয়েটিভিটি ওটা কিন্তু এআই আনতে পারবে না। এআই খালি নিজের ক্রিয়েটিভিটি আনতে পারবে। তোমার মতো হিউম্যানস এর যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু এআই আনতে পারবে না। তারপর থাকে হলো ধরো ইমোশনাল ইন্টেলিজেন্স, লেটস সে মার্কেটিং, একটা মানুষ কেমনে চিন্তা করবে, এটা তুমি অনেক বেটার বুঝতে পারবা এআই এর থেকে। অর ফর এক্সাম্পল ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স কি? ধরো মার্কেটিং এ একটা মানুষ একটা প্রোডাক্ট কেনার জন্য কেমন চিন্তা করবে, তুমি কেমন অ্যাড চালালে বেটার হবে, এটা এআই এর থেকে তুমি অনেক বেটার চিনতে পারবা, বেটার বুঝতে পারবা। তো এইসব সেক্টর গুলাতে তুমি যত নিজের সফট স্কিলস বাড়াতে পারবা, যেমন ইমোশনাল ইন্টেলিজেন্স, এমপ্যাথি, তারপর ক্রিটিক্যাল চিন্তা করা, এইসব জিনিসপত্র, তোমার ক্রিয়েটিভিটি যতগুলো বাড়াবা, তত ইজি হবে তোমার জন্য এই সেক্টরে রিপ্লেস না হওয়ার জন্য। রিপিটেটিভ টাস্ক ইজিলি রিপ্লেস হয়ে যাবে এইভাবে। অনেকগুলা, কোনো ব্যাপারই না, অলরেডি রিপ্লেসড হইতেছে ইনফ্যাক্ট। কিন্তু তুমি যখন সফট স্কিলস বাড়াবা, তখন তোমার রিপ্লেস হওয়ার চান্স অনেক কম। আগেন আসে হার্ড স্কিলস। হার্ড স্কিলস কি? তুমি ধরো টেক নিয়ে কাজ করতেছো, সো তুমি এআই এর সাথে সাথে অনেক কিন্তু অপরচুনিটিও আছে। তুমি ধরো ডাটা সায়েন্স নিয়ে কাজ, তুমি ধরো আরো ডিফারেন্ট কাইন্ডস অফ কোড শিখলা, ডিফারেন্ট কাইন্ডস অফ টেক শিখলা,
সবকিছু কিন্তু এআই রিপ্লেস করতে পারবে না। আবার অনেক ডিফারেন্ট ইন্ডাস্ট্রি আছে যেগুলো এআই রিপ্লেস করতে পারবে না। ফর এক্সাম্পল হেলথ, তুমি মেডিকেল জায়গাটা কিন্তু এআই পুরোপুরি রিপ্লেস করতে পারবে না। কয়েকটা সেক্টরে করতে পারে, তোমার ফার্মেসি করতে পারে, ছোট ছোট জিনিস করতে পারে, ম্যাক্সিমাম জিনিস কিন্তু করতে পারবে না। নাম্বার 3 যেটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, যেটা সবার বোঝা উচিত, আমরা যেটা সবচেয়ে বেশি স্ট্রাগল করি লাইফে, আমরা চেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাই না। দুনিয়ায় মানুষ কিন্তু চেঞ্জ অ্যাকসেপ্ট করতে চায় না। তুমি যখনই নোটিস করবা, যখনই কোনো কিছু নতুন আসে, বিটকয়েন আসুক, এনএফটিস আসুক, ইন্টারনেট আসুক, সোশ্যাল মিডিয়া আসুক, ইনস্টাগ্রাম, টিকটক, যখনই কিছু নতুন আসছে, মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করে না। মানুষ অ্যাডাপ্ট করতে চায় না। মানুষ চায় যেমন আছে দুনিয়াটা তেমনই থাকুক, আমরা তো খুশি আছি, কেন বা নতুন কিছু। কিন্তু নতুন কিছুর সাথে অ্যাডাপ্ট করার অ্যাবিলিটিটা যারা করে, ওরা অলওয়েজ আগে যায়। সো তুমি যদি গ্রো করতে চাও, এমন একটা তোমার মাইন্ডসেট লাগবে জানি তুমি অ্যাডাপ্ট করতে পারো এটার মধ্যে। নাহলে তুমি কখনোই অ্যাডাপ্ট করতে পারবে না, তোমাকে ইভেন্চুয়ালি গিয়ে রিপ্লেস করে যাবে এই জব। কারণ এআই কিন্তু এমন না রিপ্লেস করবে না, রিপ্লেস করবে, কিন্তু উনি সার্টেন অ্যামাউন্টস অফ জব, সবকিছু রিপ্লেস করতে পারবে না। সো এই গ্রোথ মাইন্ডসেটটা অনেক ইম্পর্টেন্ট, যে তুমি অ্যাডাপ্ট করবা, যা আসতেছে ওটার সাথে তুমি আগিয়ে যাবা, তুমি চেঞ্জ হওয়ার জন্য অ্যাকসেপ্ট করবা, যেটা আমরা পছন্দ করি না। ইনফ্যাক্ট বাংলাদেশে আরো কম মানুষ করে, এমনি ওয়ার্ল্ডে মানুষ চেঞ্জ অ্যাকসেপ্ট করতে চায় না, বাংলাদেশে আরো কম অ্যাকসেপ্ট করতে চায়। নাম্বার 4 যেটা অনেক জোস অপরচুনিটি হচ্ছে, এআই এর সাথে অপরচুনিটি আসে। তো তুমি যদি এমন এমন জিনিস করতে পারো যেটা এআই অ্যাসিস্ট করতে পারবে তোমাকে আরো বেটার। কারণ কি, লেটস সে তুমি কপি রাইটিং করো। সো কপি রাইটিং কি, আমরা ফেসবুকে ক্যাপশন লিখি, আমরা ইনস্টাগ্রামে ক্যাপশন লিখি, আমরা একটা ব্যানারের জন্য কি লেখা আসবে এগুলো লিখি। এখন এখানে লেখার জন্য তুমি অনেক রকম ভাবে এআই ইউজ করতে পারো। এআই ইউজ করে তুমি আরো কপি জেনারেট করতে পারো, জেনারেট করে তুমি ওইটাকে আরো ক্রিয়েটিভলি থিঙ্ক করতে পারো, থিঙ্ক করে তুমি আরো ইজিলি ইউজ করতে পারো, বেটার কপি বানাতে পারো। তোমার মাথা যতটুকু চিন্তা করতে পারতেছে, তুমি এআই কে ইউজ করে ওর থেকে বেশি চিন্তা করে বেটার করতে পারো। তো এআই অ্যাসিস্টেড আমরা যত জিনিসপত্রতে আগিয়ে যাব, তত ইজিলি আমরা এটার সাথে ইভলভ করতে পারবো। কিন্তু যদি আমরা এআই এর আগেইনস্টে ফাইট করা শুরু করি, তখন পারবো না। তো এআই অ্যাসিস্ট করার মতো এসব তুমি যদি টেকে ঢুকো, টেকে যদি প্র্যাকটিস করো, এন্ড তোমার এইসব টেকনোলজিতে আমরা আরো বেশি অ্যাডাপ্ট করি, এইসব যদি শিখি, তাহলে আমাদের এখানে আরেকটা অপরচুনিটি অনেক বেড়ে আসে। লাস্টলি অনেক ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এআই সাথে সাথে যত অপরচুনিটি আসতেছে, যেমন ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এন্ড অনেক কিছু আসে, এগুলাতেও যদি আমরা শিখতে পারি, আমরা এগুলাতেও যদি আগে যাই, তাহলে অনেক বেটার হেল্প করবে তোমার জব। এট দি এন্ড অফ দ্য ডে কিন্তু তোমার স্কিল বাড়াইতে হবে। তুমি এক জায়গায় যদি থাকো, তোমার জবের ভ্যালু পড়তে থাকে, জবের ভ্যালু কখনো বাড়ে না, বিকজ ওইটার ডিমান্ডটা কিন্তু কখনো বাড়তেছে না। আনলেস দুনিয়া থেকে গায়েব হয়ে যেতেছে, ডিমান্ড কিন্তু বাড়তেছে না ওই জিনিস। আজকে লেটস সে 1000 জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার আছে, কালকে 10,000টা থাকবে। তো সাপ্লাই বেড়ে গেলে তোমার ভ্যালুটা কমে আসে অলওয়েজ। তো তোমার অলওয়েজ নিজেকে আপস্কিল করতেই থাকবে। এআই এর ক্ষেত্রে হোক আর যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, এআইও যদি রিপ্লেস না করে, তোমাকে হিউম্যানস রিপ্লেস করে যাবে। এটা অলওয়েজ মাথায় থাকা উচিত। সো দ্যাট ইট ইজ। তুমি যদি অ্যাকচুয়ালি ভয় পাও যে এআই তোমার রিপ্লেস করে যাবে, মানে তোমার কিছুতে ওয়ার্ক করা উচিত। তুমি যদি এখনো ওয়ার্ক করা না শুরু করতেছো, তোমার এখনই করা উচিত, অলরেডি থেকে শুরু করা উচিত, যে আমি এটা শিখি, আমি নিজেকে বেটার করি। এন্ড স্পেশালি ইমোশনাল ইন্টেলিজেন্সটা, এটা সবচেয়ে বিগেস্ট, আই থিঙ্ক আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যত তোমার ইকিউ বলতে ইমোশনাল ইন্টেলিজেন্স যত বাড়াবা, যত বড় হবা, তুমি যত চিন্তা করবা বেটার, তোমার যত চিন্তা বাড়বে, যত তোমার থিঙ্কিং ডিফারেন্ট হবে, যত ইউনিক হবা, তত তোমার ভ্যালু বাড়বে দুনিয়ায়। এটা সবচেয়ে সিম্পল একটা আনসার। বাকি তুমি যেমন স্কিলস বাড়াবা, ওইটার মধ্যে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স এমনি আসবে। তুমি যত তোমার ইকিউ থাকবে, তত বেটার লজিক বুঝতে পারবা প্রোগ্রামিং এ। যত তোমার ইকিউ থাকবে, তত তুমি গ্রাফিক ডিজাইনে বেটার করতে পারবা, কারণ তোমার ক্রিয়েটিভিটি বাড়বে। তুমি মার্কেটিং এ বেটার করতে পারবা, কারণ তুমি হিউম্যান সাইকোলজি বেটার বুঝবা। সব দিক থেকে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কোনো স্কিল নাই দুনিয়াতে। সবচেয়ে বড় স্কিল যদি হতে পারে, সেটা প্রবাবলি ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি যত বড় মানুষজন দেখবা, সবাই এটাতে অনেক ভালো দেখে এই জায়গায় গেছে। এন্ড এআই কে বিট করার ওয়ে এটাই, তুমি এআই কে বিট করতে পারবে না, এআই এর সাথে তুমি আগে কেমনে যেতে পারবা। এআই যদি তোমাকে না বিট করতে পারে, তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক স্ট্রং হতে হবে, এন্ড সাথে অ্যাডাপ্ট করার মেন্টালিটি থাকতে হবে, জানি তুমি চেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারো, এন্ড চেঞ্জের সাথে আগে যেতে পারো, গ্রো করতে পারো। চেঞ্জের সাথে ফাইট করার কোনো দরকার নেই, গ্রো করাটার সাথে অনেক ইম্পর্টেন্ট। এন্ড দ্যাট ইজ ইট গাইজ। ইফ ইউ লাইক দিস ভিডিও, ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস, আরো যদি কোনো টপিক থাকে কমেন্ট করো, আমি ওটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। এন্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, এন্ড সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।